ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা চেষ্টা করে চূড়ান্তভাবে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে, বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদাকে উঁচু বানায়। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে মর্যাদা দিচ্ছেন, বিষয়টা এমন না, বরং সর্বোৎকৃষ্ট মর্যাদার আসন ঠিক করে মানুষ সৃষ্টি করেছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বানানোর পরে শ্রেষ্ঠ না, বানানোর আগেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, বানানোর আগেই এরা শ্রেষ্ঠ। 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড নূরের সৃষ্টি, ফেরেশতারা আল্লাহ তাসবিহ পড়ে, গুণগান করে, এরপরও তারা কিনা শ্রেষ্ঠ না। একটা গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না, সেই ফেরেশতারাও শ্রেষ্ঠ না। আর এমন এক জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন, যারা চাইলেই গুনাহ করতে পারবে, চাইলেই দাড়ি কাটবে, চাইলেই নামাজ বাদ দিবে। আল্লাহ এদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না, এরপরও তারা শ্রেষ্ঠ না। আর মানুষ গুনাহ শুধু চিনে না, গুনাহ করলে যে মজা আছে তাও বুঝে। এত কিছু বুঝার পরেও যে মানুষটা গুনার মজা পাইয়াও গুনাহের শাস্তি বা সাজার ভয়ে গুনাহ করবে না, তার মর্যাদা ফেরেশতার থেকেও বেশি। আবার যে মানুষ গুনার মজা পাইয়া সাজার তোয়াক্কা না করে সে গুনাহ করেই ফেলবে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরা পশুর থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। একই মানুষ ফেরেশতার থেকে দামি, একই মানুষ পশুর থেকে খারাপ। যেমন গওহারডাঙ্গা মাদ্রাসা মসজিদ কার ঘর? দুনিয়াতে যত মসজিদ আছে সবগুলো কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর। তবে বাইতুল্লাহ যে ঘর, এইটার দাম বেশি না কম? বাইতুল্লাহর দাম কম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
দুনিয়ার সব মসজিদ গুলো আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, তবে এটার মর্যাদা বেশি, কারণ এটা হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। দুনিয়ার কোন মসজিদের দিকে নজর দিলে সওয়াব হবে না, বাইতুল্লাহর দিকে নজর দিয়া যতক্ষণ তাকায় থাকবে অনবরত সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহ এমন এক দামি ঘর, যার সীমানায় গিয়া আল্লাহর বান্দা একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। এই এলাকার মধ্যে গরু আসেনি? গরু কার মখলুক? সব গরু আল্লাহ তাআলার বানানো মখলুক। তবে সব গরুর মধ্যে মূসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক, এই গরুটার দাম বেশি। আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে। জমিনের মধ্যে পিপিলিকা আছে অনেক, সব আল্লাহর মখলুক, সবই আল্লাহর বানানো। তবে সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, এটা আল্লাহর জান্নাতে যাবে। নদীর মধ্যে মাছের অভাব নেই। আমাদের দেশে জাতীয় মাছ কি? কিন্তু জাতীয় মাছ হলেও এটার দাম নাই। ইউনুস নবীকে যেই মাছ পেটে নিয়ে আবার ফিরাই দিছে, ওই মাছের দাম বেড়ে গেছে, ওই মাছ জান্নাতে যাবে। এলাকায় কুকুর আছে হাজার, সবই আল্লাহর মখলুক। তবে আসহাবে কাহাফের সাথে যেই সম্পর্কের কুকুর, এটা আল্লাহর জান্নাতে যাবে। মানুষ সব আল্লাহর বানানো মখলুক, তবে সব মানুষ এক না। যেই মানুষটা গুনার মজা বুঝার পরে সাজার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, কালেমা রশি লাগাবে, ওই মানুষটা সাধারণ মানুষের মতো না। এ মানুষটা ফেরেশতার থেকেও দামি, বিনা হিসাবে জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মর্যাদা দিয়েই তো বানাইলাম। কিন্তু রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের বিনয়ী করে চলবে, ছোট মনে করে চলবে, তার মর্যাদা আল্লাহ বাড়াবেন। কি বাড়াবেন? মানুষ তো দুনিয়াতে আসার আগেই মর্যাদা সর্বোৎকৃষ্ট দামি, তাহলে মর্যাদা আবার বাড়াবেন, তার মানে কি? এই বন্ধ করো, রিভার দাও। বুঝেন কথাটা? বুঝছেন নি? আমার নবী বলেন যে নিজের ছোট মনে করে চলবে, তার মর্যাদা বাড়াবেন। মানুষ তো সৃষ্টির আগের থেকেই মর্যাদাবান, তাহলে বিনয়ী হয়ে চললে মর্যাদা বাড়াবেন, তার ব্যাখ্যা কি? তার এক ব্যাখ্যা আমার ওই আয়াতের মধ্যে আছে, আফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। যেমন একটা বুঝাইলাম, কুকুর সব আল্লাহর মখলুক, তবে সব সমান না। এর মধ্যে এক কুকুর জান্নাতে যাবে, গরু গাভী সব আল্লাহর মখলুক, তবে সব সমান না। মূসা নবীর সাথে সম্পর্কিত গাভীটা জান্নাতে যাবে। আকাশে উড়ন্ত পাখি সব আল্লাহর মখলুক, তবে সব সমান না। সুলাইমান নবীর যুগের হুদহুদ নামের পাখিটা জান্নাতে যাবে। পিপিলিকা আল্লাহর মখলুক, তবে সব সমান না। সুলাইমান নবীর সাথে সম্পর্কের পিপিলিকাটা আল্লাহর জান্নাতে যাবে। জমিনে উটনি আছে, উট আছে, সব আল্লাহর মখলুক, তবে সব সমান না। রহমতের নবী যে উটে সফর করেছেন, সে উট জান্নাতে যাবে।
সালেহ আলাইহিস সালামের দোয়ার দ্বারা পাহাড়ের ভেতর থেকে যে উটনি বের হয়ে আসছে, ওই উটনি জান্নাতে যাবে। ওজায়ের আলাইহিস সালামের সেই সময়ের গাভা আল্লাহর জান্নাতে যাবে। মানুষ সব আল্লাহর মখলুক, তবে সব সমান না। যারা আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করে চলবে, তাদের মর্যাদা সবার থেকে আলাদা হবে। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন আমভাবে, সমস্ত মাখলুকতের মধ্যে মানুষ দামি। আবার এই মানুষের মধ্যে ঈমানওয়ালারা দামি। আবার ঈমানওয়ালারা কি সমান? কয় না। ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা দামি। বলে সব আমলওয়ালারা কি সমান? বলে না। আমলওয়ালাদের মধ্যে যারা ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা তারা আল্লাহর কাছে দামি। আল্লাহর আদালতে তাদের মর্যাদা অনেক বেশি। এজন্যই তো ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্নাস কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষের মধ্যে জাহান্নামী, সব আলেম জান্নাতে যাবে। বলে না না, সব আলেম না, এরা দামি যারা আমলওয়ালা। বলে সব আমলওয়ালারা দামি না। আবার এদের মধ্যে যারা আমলের তাকওয়ার মেডিসিন লাগায় চলে, এরা আল্লাহর কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হর কে দারত খৌফে হকদার দিল মদার, জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম। তাহলে মর্যাদা বাড়ানোর কয়েকটা লাইন বুঝলাম, তো আর একটা লাইন বুঝেন। এখন কারে কয়জনে ভালোবাসে, এটা এখন গজবের মোবাইল দিয়ে বের করা যায় না। একজনে দেখে আমার ফলোয়ার কত, বের করে নিছে আমার 500 লোক আমার ফলোয়ার, আমার 300 লোক ফলোয়ার। না বান্দা, তুমি যদি তাকওয়ার উপরে চলো, নিজের ছোট মনে করে চলো, আল্লাহ তোমার মর্যাদা কেমনে বাড়াবেন? এখন তোমার 100 লোক মহব্বত করে, আল্লাহ খুশি হয়ে আরো তোমার এমন মর্যাদা দিবেন যে তোমাকে 1 লক্ষ লোক মহব্বত করবে। আবার তুমি বিনয় হও, আরো আল্লাহ সম্মান বাড়াবে, কোটি মানুষ তোমাকে মহব্বত করবে। এক পর্যায়ে তোমাকে সব মুমিনেরা মহব্বত করবে। আরো বিনয়ী হও, তখন মর্যাদা আরো বাড়বে। বলে কেমন? এখন শুধু তোমারে মুমিন মহব্বত করে, তখন বেঈমানেরাও মহব্বত করবে। আরো বিনয়ী হও, আরো মর্যাদা বাড়বে। বলে কেমন? এখন তোমাকে মুমিন আর বেঈমান শুধু মহব্বত করে, এতটুকু না, জঙ্গলের প্রাণীও তোমাকে মহব্বত করবে। জঙ্গলের প্রাণী মহব্বত করবে। গরু তোমার কথা শুনবে, বাঘ তোমার কথা শুনবে, পানি তোমার কথা শুনবে। যেমন তার দৃষ্টান্ত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। দুনিয়ার বাদশাহী সারিয়া আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। যে ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে ঘুমায়, যার আঙ্গুলির ইশারায় বলখের মানুষ উঠে আর দাঁড়ায়, কিন্তু অন্তরে আসলো আমার কথায় তো সূর্য চলে না, তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, তারে তো আমি চিনি না, আমি আসলে এখনো জ্ঞানী হতে পারি নাই। এই মালিকের তালাশে রাজকীয় পোশাক ফালাইয়া সালার চট গায়ে দিয়া সাগরের পারে পারে দৌড়ায় আর আল্লাহরে তালাশ করে। ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি তু মেরা মাবুদ হে, ইয়া এলাহি তু মেরা মাশুক হে। সাগরের পারে বয়া বয়া আল্লাহর মহব্বতে গান গায়। হঠাৎ সরকারি বাহিনী তারা গেছে একটু ঘুরতে, গিয়া দেখি
বলকের নামি দামি বাদশাহ সালার চটসেরা পারা জামা গায়ে দিয়ে বসা। এই ইব্রাহিম, কি পাইলা? বলকের বাদশাহী ছেড়ে কি পেয়েছ? অনেক কিছু পেয়েছি। বালুর মধ্যে বয়ে রইছো, কি পাইছো? করে এতদিন আমার বাদশাহী চলতো জমিনে, এখন আমার বাদশাহী চলে সমুদ্রের ভেতরে। লোহার একটা সুই হাতের মধ্যে, দেখবি নি? দেখ, সুইটারে সমুদ্রের মধ্যে ফালায় দিছে। ফালায় দেওয়ার কিছুক্ষণ পর ডাক দিয়া কয়, সমুদ্রের মাছ, আমার সুইটা আমার হাতে ফিরাইয়া দে। হাজার হাজার সুই নিয়া হাজারো মাছ সামনে আসছে। এবার দেখে সব আশ্চর্য হয়ে গেল। সবগুলোর সুইগুলো স্বর্ণমুখী। ইব্রাহিম বলে, এই যে আমার না, আমার লোহার সুই দে, তোদেরটা নিয়ে ভাগ। সর্বশেষ একটা ছোট্ট মাছ আইসা সেই লোহার সুইটা নিয়ে সামনে হাজির হয়ে গেল। বাদশাহ ইব্রাহিম ডাক দিয়া কয়, দেখা কো বাদ আবওয়াতিশ বান্দা বামানো তু মুর্দা বাহা জিন্দা। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। এই কথা অনেকেই বুঝে না, বিদায় ওলিয়া উলিয়াদের কারামতের বিরোধিতা করে। আমাকে একটা ছোট্ট কথার জবাব দেন, আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ হয়নি? হাল চাষ যারা করে চাষি, তারা কি বড় শিক্ষিত, বড় বুজুর্গ? এই একজন সাধারণ মানুষ, থার্ড ক্লাসের মানুষ, এই গরুরে চাষাবাদ করতে গিয়া গরুর সাথে কথা বলে, গরু বুঝেনি কথা বল না। একজন সাধারণ মানুষ বলে, এই গরু দাঁড়া, দাঁড়ায় যায়। গরু ডাইনে যা, ডানে যায়। গরু বামে যা, বামে যায়। হাজার হাঁস পানির মধ্যে। মালিক সন্ধ্যাবেলা যখন তার আওয়াজ দিয়া হাঁসগুলোরে ডাক দিছে, আওয়াজ দিয়া সব মালিকের সামনে হাজির। একটা চাষি, বেনামাজি সাধারণ মানুষের কথা যদি গরু শুনে, আমার আল্লাহর প্রিয় বান্দার কথা কেন ভিন্ন মাখলুক শুনবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। যারা চেষ্টা করবে চূড়ান্ত ভাবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করার মাকসাদ হলো আল্লাহর পরিচয় লাভের জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। সাবিল এক বচন, তার বহু বচন সুবুল। সাবিল এক রাস্তা, সুবুল মানে অনেকগুলো রাস্তা। বলে কয়শো? কয় হিসাব নাই। ভালো করে বুঝেন। রহমতের নবী একদিন সাহাবাদেরকে ডাকলেন আর বললেন, জমিনের মধ্যে সোজা একটা দাগ টানলেন, রেখা টানলেন, তাই না? এই দাগ, সোজা রেখার ডানে বামে আঁকা বাঁকা আরো অনেকগুলো দাগ টানলেন আর বললেন, হাযা সিরাতি মুস্তাকিমা। এই যে পথটা দেখো, এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ। নাম হলো সিরাতাল মুস্তাকিম। ডানে বামে আঁকা বাঁকা অনেক পথ। জান্নাতের পথ কি এগুলো না সোজা? কয়টা বলেন? নাম কি? নাম কি? রহমতের নবী বলেন, জান্নাতে পৌঁছার সোজা পথ একটা সিরাতাল মুস্তাকিম। এই রাস্তা দিয়া চলো, আল্লাহকেও পাইবা, জান্নাতও পাইবা। এক পথ। আর আনকাবুতের শেষে আল্লাহ কয়, আমাকে পাওয়ার রাস্তা অনেক। লাগজেনি পেস পেস সুলাইবে কে? ওসি, ডিসি, ডাক্তার, ইন্টারনেট, হ্যাঁ,
সমাধান দিয়েছেন উলামায়ে কেরাম। রহমতের নবী বললেন জান্নাতে পৌঁছার একটাই পথ, সোজা, কোন আঁকা বাঁকা না, নাম হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন আমাকে পাওয়ার অনেকগুলো পথ। এর জবাব কি? বলে সোজা পথ একটাই, এতে কোনো সন্দেহ নাই। যেমন উদাহরণ দিয়ে বলে, খুলনা থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন, বিশ্ব রোড একটা। বান্দা তুমি আমলের লাইনে মেহনত করে জান্নাতে যাওয়া, বিশ্ব রোড একটা, সিরাতাল মুস্তাকিম। তবে খুলনা টু ঢাকার এই বিশ্ব রোডের ডানে বামে আঁকা বাঁকা রোড আছে না নাই? শাখা রোড। শাখা রোড থাকা এটা কঠিন না সহজ? বলেন না কেন সহজ। জান্নাতে পৌঁছার সোজা পথ সিরাতাল মুস্তাকিম, এটা বিশ্ব রোড। আর এই রোডে ঢোকার জন্য শাখা রোড আছে আরো অনেকগুলো, কোনো অন্ত নেই। তাবলীগওয়ালাদের মধ্য দিয়া যদি দৌড় দাও, একটা দৌড় দিয়া সামনে গিয়া দেখবি বিশ্ব রোডের সাথে লাইন লাগানো সিরাতাল। খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর নিয়া, সুন্নতের সার্টিফিকেট নিয়ে দৌড় দাও, তাদের আর এক রাস্তা শাখা রোড, ওখান দিয়েও যদি দৌড় দাও সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম, বিশ্ব রোডের সাথে লাইন লাগানো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব অনুযায়ী যদি দৌড়াইতে থাকো, সিরাতাল মুস্তাকিমে গিয়েই তো ঢোকবা, ভিন্ন কোন রোডে যাইবা না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে যদি দৌড়াতে থাকো, দৌড়ায় দেখবা সামনে গিয়ে সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের কথা মেনে যদি, মাযহাব মেনে তুমি ওই পথে দৌড়াও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে তুমি যদি দৌড়াতে থাকো, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। কারণ সব মাযহাবের ইমাম এরা সব ওলিয়ে কামেল, এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বড় বড় শায়েখ মাশায়েখ, এদেরকে ভুল বলার কোনো সুযোগ নাই। অতএব বিশ্ব রোড জান্নাতে পৌঁছার একটা সিরাতাল মুস্তাকিম।